নমস্কার। আজ বানাবো বেথো শাক। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এটা সিম্পল রান্না, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার 5 ফোড়ন দেব, ফোড়নে আর দেব কটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার পাতলা করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা একটু বেশ ভালো করে ভেজে নেব, যাতে ভাজার মধ্যে খানিকটা সিদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে। এরপর অল্প হলুদ দিয়ে দেব। হলুদটাকে মিশিয়ে নিয়ে এরপর বেটে রাখা সর্ষে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটা কালো সর্ষে দিয়েছি, আপনারা চাইলে কালো সাদা মিশিয়েও দিতে পারেন। তবে রান্না করার আগে 5 থেকে 10 মিনিট আগে সর্ষেটা বেটে রাখবেন, নাহলে সর্ষে তেতো লাগবে। সর্ষেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সর্ষে ভাজা হয়ে গেলে সাইড থেকে তেল ছেড়ে আসবে। সর্ষে ভাজা হয়ে গেছে। এবার বেথো শাক ধুয়ে বেছে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে শাক থেকে জল বেরোনো অবধি অপেক্ষা করব। ওই জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। আলুটাও ভাজা আছে, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না। জল বেরিয়ে এসছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে নাকি দেখে নিই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নেব আর আলু শাক মিশিয়ে নেব। খুব সাধারণ রান্না, খেতে কিন্তু খুব স্বাদের হয়। জল শুকিয়ে এসছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে বেথো শাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।